সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর বা নিয়ত সংকল্প অনুযায়ী হয়। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই তার তাই সে পায়, বলতে পারেন তাই সে পায়। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, মানে তা তার জন্য হয়। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমাদের মধ্য থেকে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে হবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে পরিগণিত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যার হিজরত হবে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, ইউসিবুহা মানে যে দুনিয়া চায়, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে হবে, আও ইমরাতিন, কিংবা কোন মহিলার উদ্দেশ্যে, ইয়াতাজাওয়াজুহা, যাকে সে বিবাহ করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত সেই দিকে গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। তাহলে পরবর্তী হাদিস, আদ-দীনুন নাসিহা। আদ-দীনুন নাসিহা, যে দিন হলো সহমর্মিতা বা কল্যাণ কামনা। দিন হলো কি? সহমর্মিতা বা কল্যাণ কামনা। আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনুন নাসিহা। পরবর্তী হাদিস, আদ-দুআউ মুখুল ইবাদাহ। আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মূল। মুখুন মানে মগজ, বা মগজ বলতে এখানে মূল বলবেন। আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মূল। তারপর আল মাজালিসু বিল আমানা, আল মাজালিসু বিল আমানা, আর মজলিসের আলোচনা আমানত স্বরূপ। মজলিসের আলোচনা কি? আমানত স্বরূপ। আল মাজালিসু বিল আমানা, মজলিসের যে আলোচনা হয় এটা কি? আমানত স্বরূপ। এটা আবার অন্য জায়গায় বলা যাবে না, বুঝতে পেরেছেন? কিন্তু এমন কোন আলোচনা যদি থাকে যেটা অন্য মুসলমানের ক্ষতি হবে, ওগুলো বলা যেতে পারে। তারপর হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, তো মানুষ সঙ্গী হবে যাকে সে দুনিয়াতে ভালোবাসে। অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন সে আপনার সঙ্গী হবে। এখন যদি দুনিয়াতে কোনো ইয়াদেরকে ভালোবাসেন, যারা দুনিয়া, যারা গুনাহগার, তাহলে আপনি ওই গুনাহগারের সাথে থাকবেন আখিরাতে, বুঝতে পেরেছেন? আর নেককারদের সাথে উঠা বসা হলে, সঙ্গী যদি বানান, তাহলে নেককাররাই আপনার বন্ধু হবে, বুঝতে পেরেছেন? সঙ্গী হবে। তারপর হাদিস, আল খামরু জুম্মা বা জুমাউল ইসমি, বলতে পারেন জুম্মাউল, এটাও বলা যায়, সমস্যা নাই। আল খামরু জুমাউ বা জিমাউল ইসমি, মদ হলো, মদ পান সকল পাপের মূল। মদ পান কি? সকল পাপের মূল। আল খামরু জুমাউল ইসমি। তারপর হলো আল আনাতু মিনাল্লাহি ওয়াল আজলাতু মিনাশ শাইতানি বা আল উজলাতু মিনাশ শাইতানি। আল আনাতু মিনাল্লাহি, দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে হয়। দৃঢ়তা কি? আল্লাহর পক্ষ থেকে। আল আনাতু মিনাল্লাহ, দৃঢ়তা হলো আল্লাহর পক্ষ থেকে। ওয়াল উজলাতু মিনাশ শাইতানি, এবং তাড়াতাড়ি করা শয়তানের কাজ। তাড়াতাড়ি করা কার কাজ? শয়তানের কাজ, বুঝতে পেরেছেন? তারপর আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। আল মুমিনু গিররুন কারীমুন, মুমিন হলো, মুমিন লোক বলতে পারেন, বা মুমিন লোকেরা সহজ সরল ও দয়ালু হয়। আল মুমিনু গিররুন কারীমুন, মুমিন লোকেরা কি? সহজ সরল ও দয়ালু হয়। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন, আর পাপী লোকেরা দুশ্চরিত্র ও কৃপণ হয়ে থাকে। দুশ্চরিত্র, খাব্বুন লাঈমুন, দুশ্চরিত্র এবং কৃপণ হয়ে থাকে, বুঝতে পেরেছেন? পরবর্তী হাদিস, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে, বুঝতে পেরেছেন? অত্যাচার কিয়ামতের দিন কি? অন্ধকারের কারণ হবে। যারা অত্যাচার করে এখন, তারা অন্ধকার দেখবে ওই সময়, কিয়ামতের দিন শুধু অন্ধকার চারপাশে তাদের, বুঝতে পেরেছেন? আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, মানে তাদের গুনাহগুলো অন্ধকার হয়ে মেঘের আকারে ধারণ করবে, শুধু শুধু অন্ধকার দেখবে শুধু। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ।
পরবর্তী হলো আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, প্রথম সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। এজন্য আমরা প্রথম সালাম দিতে হবে ভাই। শুধু হাদিস পড়লে হবে না, হাদিস থেকে কি করতে হবে, শিক্ষাগুলো নিতে হবে, নিজেদের জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, প্রথম সালাম গ্রহণ প্রদানকারী অহংকার থেকে মুক্ত, যে প্রথম সালাম দিবে। আল্লাহু আকবার। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। আদ-দুনিয়া সিজনুল মুমিনি, দুনিয়া হলো ঈমানদারদের জন্য কারাগার। সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য বেহেশত স্বরূপ। আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিরাব্বি। আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি, মেসওয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ। মাতহারাতুন লিল ফামি, মুখ পরিষ্কার করার উপকরণ। মারদাতুন লিরাব্বি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। মারদাতুন লিরাব্বি, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের কি উপায়, মানে প্রতিপালক বলতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। তারপর আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত, আল ইয়াদুল উলিয়া উপরের হাত নিচের হাত থেকে কি উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, বুঝতে পেরেছেন? উপরের হাত নিচের হাত থেকে কি উত্তম। উপরের হাত নিচের হাত থেকে কি উত্তম। পরবর্তী হাদিস আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর। গীবত হলো কি ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর। এগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে সবগুলো। তারপর হলো হাদিস আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। তারপর আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন তোমার সপক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবে। আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন তোমার সপক্ষে, মানে লাকা মানে তোমার পক্ষে বা তোমার জন্য, আও আলাইকা কিংবা তোমার বিরুদ্ধে বা তোমার বিপক্ষে কি হবে, সাক্ষী হবে। হুজ্জাতুন, আল্লাহু আকবার। তারপর হলো আল জারাসু মাজামিরুশ শাইতানি। আল জারাসু মাজামিরুশ শাইতানি, ঘন্টি বা ঝুমঝুমি হলো শয়তানের বাদ্যযন্ত্র। আল জারাসু। আন-নিসাউ হাবাইলুশ শাইতানি। আন-নিসাউ হাবাইলুশ শাইতানি, নারী জাতি হলো শয়তানের ফাঁদ বা জাল। তারপর হলো আত-তাইমুশ শাকিরু কাস-সাইমিস সাবিরি। আত-তাইমুশ শাকিরু, যে কৃতজ্ঞ আহারকারী। আত-তাইমুশ শাকিরু মানে কি কৃতজ্ঞ আহারকারী, অর্থাৎ যে আহার করে শুকরিয়া আদায় করে, তাকে বলা হয় আত-তাইমুশ শাকিরু কাস-সাইমিস সাবিরি, ধৈর্যশীল রোজাদারের সমতুল্য। আল্লাহু আকবার। তারপর আল-ইকতিসাদু ফিন নাফাকাতি নিসফুল মাঈশাতি। আল-ইকতিসাদু ফিন নাফাকাতি, মানে ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা। বুঝতে পেরেছেন? মিতব্যয়িতা পুরাটা বলতে পারেন। মিতব্যয়িতা জীবিকার অর্ধেক, অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে যে ইয়া করে, মিত মিত থাকে, অর্থাৎ সামান্য ব্যয় করে। বুঝতে পেরেছেন? যতটুকু প্রয়োজন মতো ব্যয়, এটা হলো আল-ইকতিসাদু বলা হয়। যে আল-ইকতিসাদু ফিন নাফাকাতি, মিতব্যয়িতা নিসফুল মাঈশাতি, জীবিকার অর্ধেক। নিসফুল মাঈশাতি। তারপর হলো التائب، والتودد، এটাও তো আছে। والتودد إلى الناس نصف العقل. والتودد إلى الناس، والتودد إلى الناس نصف العقل। মানুষের প্রতি ভালোবাসা বা বিবেক বুদ্ধির মানুষের প্রতি ভালোবাসা। والتودد إلى الناس, মানুষের প্রতি ভালোবাসা নিসফুল আকলি, বিবেক বা বুদ্ধির অর্ধেক। التودد إلى الناس, মানুষের প্রতি ভালোবাসা। তারপর আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আত-তাইবু মিনাজ যামবি, যে গুনাহ থেকে তওবাকারী, কামান লা যামবাহু, বা নিষ্পাপ ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো যার কোনো কি নেই, গুনাহ নেই। আল্লাহু আকবার। আত-তাইবু মিনাজ যামবি, এজন্য গুনাহ করলে কি করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহ, গুনাহ হইতে পারে, মানুষ বলতে তো ভুল, ঠিক না? এজন্য গুনাহ, তওবা বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যত বেশি তওবা করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি বাড়বে।
আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ওই গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির মতো। পরবর্তী হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই জ্ঞানী সে ব্যক্তি যে স্বীয় নফসকে অনুগত করে নিয়েছে। মান দানা দানা নাফসাহু, যে নিজের নফসকে কি করে নিয়েছে? অনুগত করে নিয়েছে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং পরকালের জন্য কাজ করেছে। পরকালের জন্য কি করেছে? মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করেছে, কাজ করেছে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহি। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা, আর নির্বোধ ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে, যে নিজের কি প্রবৃত্তির অনুসরণ করে, মান আতবা'a নাফসাহু হাওয়াহা, নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া তামান্না আলা আল্লাহ, এবং আল্লাহর উপর আবার আশা করে, ভরসা করে। বুঝতে পেরেছেন? পরবর্তী হাদিস, হাওয়াহা অর্থ কি? হাওয়াহা, হাওয়াহা বলে নাফসার দিকে ফিরেছে, হা জমিটা নাফসের দিকে ফিরেছে, অর্থাৎ তার কুমন্ত্রণা বা হাওয়া মানে তার খেয়াল খুশি। বুঝতে পেরেছেন? খেয়াল খুশির কি করে? অনুসরণ করে। মানে আতবা'a নাফসাহু হাওয়াহা, মানে হাওয়াটা হলো নাফসা থেকে বদল হয়েছে। কি হয়েছে? বদল হয়েছে, অর্থাৎ তার নফস বলতে তার খেয়াল খুশি। বুঝতে পেরেছেন? নফসের খেয়াল খুশি। জি, মানে নফসকে কোন দিক থেকে অনুসরণ করে সেটা বুঝাচ্ছে কি? জি জি, হ্যাঁ জি, হ্যাঁ, মানে হাওয়াহা মানে তার কুপ্রবৃত্তির দিক থেকে, হ্যাঁ এটা বলতে পারেন। কুপ্রবৃত্তির দিক থেকে কি করে? সে তার অনুসরণ করে, এটাই। যে ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, এবং আবার আল্লাহর উপর আবার ভরসা করে, আল্লাহ আমাকে এই করবে, সে দিবে। বুঝতে পেরেছেন? তার পরবর্তী হাদিস, আল মুমিনু মা'লাফুন ওয়া লা খায়রা ফি মান লা ইয়া'লাফু ওয়া লা ইউ'লাফু। আল মুমিনু মা'লাফুন, তো মুমিন ব্যক্তি হলো ভালোবাসার আধার। মা'লাফুন মানে ভালোবাসার কেন্দ্রবিন্দু বলতে পারেন, অর্থাৎ মুমিনের মধ্যে সব ভালোবাসা আছে। ওয়া লা খায়রা ফি মান লা ইয়া'লাফু ওয়া লা ইউ'লাফু, আর যে আর এভাবে বলা যায় যে, আর যে ব্যক্তি অন্যকে ভালোবাসে না এবং অন্যরাও তাকে ভালোবাসে না, তার মাঝে কোনো কল্যাণ নেই। ওয়ালা খায়রা ফি মান লা ইয়া'লাফু ওয়া লা ইউ'লাফু, আবার যে ব্যক্তি অন্যকে ভালোবাসে না এবং অন্যরাও তাকে ভালোবাসে না, তার মধ্যে কি নেই? কোনো কল্যাণ নেই। তারপর আল গিনাউ, হ্যাঁ, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউ যারআ। আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি, যে গান বাজনা বা গান বাদ্য অন্তরে, ইউনবিতুন নিফাক, অন্তরের মধ্যে এমন ভাবে নেফাকের জন্ম দেয়, কামা ইউনবিতুল মাউ যারআ, যেমন পানি ফসল উৎপন্ন করে। অর্থাৎ জমিতে যখন পানি দিলে ফসল উৎপন্ন হয় ভালোভাবে, ওই গান বাজনাও এমন অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে। বুঝতে পেরেছেন? পরবর্তী হাদিস, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, তো কিয়ামতের দিন ব্যবসায়ীগণ অসৎ রূপে উত্থাপিত হবে। বলেছেন অসৎ রূপ, ইউহশারুনা ফুজ্জারান, অবচারী রূপে কি হবে? তাদেরকে একত্রিত করা হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, তবে কিন্তু যারা আল্লাহকে ভয় করে, ইল্লা মান ইত্তাকা, তবে যারা আল্লাহকে ভয় করে, ওয়া বাররা এবং পুণ্যের কাজ করে, ওয়া সাদাকা এবং সত্য বলে, তারা ব্যতীত। তারপর আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই। যে আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ ব্যবসায়ী, আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ ব্যবসায়ীগণ, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই, বিশ্বস্ত সৎ বা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীগণ, নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সঙ্গে অবস্থান করবে, অর্থাৎ তাদের সাথে থাকবে। পরবর্তী হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসুন। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদাসা কাযাবা,
যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন তা ভঙ্গ করে নেয় আবার, ওয়াইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় তখন কি করে, খানা খেয়ানত করে। বুঝতে পেরেছেন, আমানতের কি করে, খেয়ানত করে। পরবর্তী হাদিস, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস। যে আল কাবাইরু, আল কাবাইর মানে কবিরা গুনাহ বলতে পারেন। যে কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফসি, এবং মানব হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গামুস, এবং মিথ্যা শপথ করা। ওয়াল ইয়ামিনুল গামুস মানে কি, মিথ্যা শপথ। পরবর্তী হাদিস, আল বিররু হুসনুল খুলুকি, আল বিররু হুসনুল খুলুকি, পুণ্য হলো উত্তম স্বভাব। হুসনুল খুলুকি মানে কি, উত্তম স্বভাব। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা, এবং পাপ হলো যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। মা হাকা, হাকা ফি সাদরিকা, যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাসা, ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাসা, এবং যা তুমি মানুষের কাছে ইয়া হওয়া, অর্থাৎ প্রকাশ পাওয়া, প্রকাশ হওয়াকে তুমি খারাপ মনে করো, এটা হলো পাপ, যেটা খারাপ মনে করা। এজন্য তো মানুষ গোপনে গুনাহ করে, ঠিক না? ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাসা, এবং যা তুমি মানুষের কাছে প্রকাশ পাওয়াকে কি করো, ঘৃণা করো, অপছন্দ করো। তারপর হলো আল খালকু ইয়ালুল্লাহি, আল খালকু ইয়ালুল্লাহ, সকল সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, সুতরাং সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই যে তার সন্তান সন্ততির প্রতি অনুগ্রহ করে। ইয়াল মানে পরিবার যারা আছে তাদেরকে অনুগ্রহ করে, তাদের সাথে সদাচরণ করে। মানে আহসানা ইলা ইয়ালিহি, সন্তান সন্ততি তো না এখানে, এটা এখানে মানে পরিবার, পরিবারে যারা আছে সবাইকে বুঝিয়েছে ইয়াল। উস্তাদ আমি যেটা বুঝতেছি, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। হ্যাঁ হ্যাঁ, ওই যে হি মানে ইয়ালিহি বলতে ওই সমস্ত সৃষ্টির দিকে ফিরেছে এটা। হ্যাঁ, ওইদিকে ফিরবে, হ্যাঁ সমস্ত সৃষ্টির দিকে ফিরবে। কিন্তু এখানে মানে ওটা বলতে পারেন, হ্যাঁ সমস্ত সৃষ্টির প্রতি যার সদাচরণ রয়েছে, এটা বলতে পারেন। কারণ পরিবার পরিজন বলতেন সবাইকে ওরকম অন্তর্ভুক্ত করে নিতে হবে। বুঝতে পেরেছেন, সবাই না, আমরা যদি হি এর যদি মানে হচ্ছে ইয়া ধরি, মার্জা ধরি, তাহলে হচ্ছে কিন্তু ওটা আল্লাহর দিকে ফিরেছে, আল্লাহর দিকে। হ্যাঁ, আমার পরিবার তো আর আল্লাহর পরিবার না, মানে আল্লাহর পরিবারের মধ্যে তো সবাই রয়েছে। তার সৃষ্টি বলতে এখানে পোকামাকড়ও আছে। আমরা কিন্তু পোকামাকড়কে অনেক সময় বেহুদাও তাদেরকে ইয়া করি, ঠিক না? ওটাও তাহলে করা যাবে না, বুঝতে পেরেছেন? আহসিন ইলা, একটা হাদিস আছে না, আরেকটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ, হ্যাঁ ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের কি করবেন, দয়া করবেন। তাহলে ওই হিসাবে সবাইকে অন্তর্ভুক্ত। আমাদের তো হ্যাঁ, আমাদের ওস্তাদ এক বলতেন, আমাদের ওস্তাদ ছিলেন মাদ্রাসাতুল মদিনায় যখন আমরা পড়ছিলাম, নাজিম সাহেব হুজুর ছিলেন একজন। উস্তাদে গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তো উস্তাদে আমাদেরকে বলতেন যে তোমাদের মন রাখবা সমুদ্রের মতো, বুঝতে পেরেছেন? কুয়ার মতো মন রাখলে সমস্যা, বুঝতে পেরেছেন? মনের মধ্যে ইয়া থাকবে কি সমুদ্রের মতো, মন দিল থাকবে সমুদ্রের মতো, তাহলে সবাইকে ভালোবাসতে পারবা, বুঝতে পেরেছেন? তো আমরা তাহলে সবাইকে অন্তর্ভুক্ত করব। হ্যাঁ, তাহলে আল খালকু ইয়ালুল্লাহ মানে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, সুতরাং সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই যে তার পরিবার, মানে আল্লাহ তাআলার পরিবারের যারা আছে তাদের প্রতি কি করে, অনুগ্রহ করে, এটা বলতে পারেন। হ্যাঁ, তারপর হ্যাঁ পরবর্তী হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান বা অন্যান্য মুসলমানগণ কি থাকে, নিরাপদ থাকে। ওয়াল মুমিনু মান আমিনাহু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম,
ওয়াল মুমিনু, আর মুমিন ব্যক্তি হলো বা খাঁটি মুমিন সেই যাকে মানুষ মনে করে, মান আমিনাহুন নাসু, যাকে মানুষ নিরাপদ মনে করে তাদের জান মাল ও সম্পদ সম্পর্কে। বুঝতে পেরেছেন? এটা হলো খাঁটি মুমিন। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস, যাকে মানুষ নিরাপদ মনে করে, আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, তাদের জানমাল এবং তাদের জানমাল এগুলোর ক্ষেত্রে। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি, আর মুজাহিদ সে যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রবৃত্তির সাথে জিহাদ করে। মান জাহাদা ফি তাআতিল্লাহি, মানে ফি তাআতিল্লাহ মানে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করে, সে হলো প্রকৃত মুজাহিদ। পরবর্তী হাদিস, ওয়াল মুহাজিরু মান হাজারা খাতায়া ওয়াল যুনুবা, হ্যাঁ, ওয়াল মুহাজিরু মান হাজারা আল খাতায়া ওয়াল যুনুবা, আর মুজাহিদ হলো মুহাজির, হ্যাঁ মুহাজির, আর প্রকৃত মুহাজির হলো ওই ব্যক্তি যে পাপ এবং অন্যায় কাজ এবং পাপ কাজ পরিহার করে। হাজার মানে হাজারুল খতায়া ওয়াজ যুনুবা, যে অন্যায় এবং পাপ কাজ কি করে, পরিহার করে, সে হলো প্রকৃত মুহাজির। পরবর্তী হাদিসে বলা হয়েছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দাআ আলাইহি, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে বিবাদী তার উপর দলিল প্রমাণ পেশ করা, এটা হলো আবশ্যক। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, বুঝতে পেরেছেন? বিবাদীর উপর বিবাদীর উপর বাদী বলতেন, বাদীর উপর প্রমাণ পেশ করা কি আবশ্যক। বুঝতে পেরেছেন? বাদীর উপর কি প্রমাণ পেশ করা আবশ্যক বা জরুরি। ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দাআ আলাইহি, আর বিবাদীর উপর কসম করা আবশ্যক। ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দাআ আলাইহি, কসম। বিবাদী কি করবে? বাদী হলো প্রমাণ পেশ করবে, যদি প্রমাণ পেশ করতে না পারে তখন হলো মুদ্দাআ আলাইহি, অর্থাৎ বিবাদী, সে আবার এখানে শপথ করবে। বুঝতে পেরেছেন? কসম করবে। যদি প্রমাণ সে পেশ করতে না পারে তাহলে সে শপথ করে, আল্লাহর নামে শপথ করবে, কসম করবে। তারপরে হলো আল মুমিনু মিরআতুল মুমিনি, মুমিন মুমিনের আয়না স্বরূপ। মুমিন মুমিনের জন্য কি স্বরূপ? আয়না স্বরূপ। যে এক মুমিন যে অন্য মুমিনের আয়না, অর্থাৎ আয়নার মধ্যে যেমন মানুষের মুখে যা আছে, দাগ আছে কিনা এটা দেখা যায়, তো মুমিন, একজন মুমিনও এইভাবে এক ভাইয়ের আরেক ভাইয়ের যত দোষ আছে সেগুলো দেখিয়ে দিবে, বলে দিবে সুন্দরভাবে। ইনিশতাকা আইনুহু, কোনটা হলো ওয়াল মুমিনু আখুল মুমিনি, আর মুমিন মুমিনের ভাই। মুমিন কি? অন্য মুমিনের ভাই, অপর মুমিনের ভাই। ইয়াকুফু আনহু দাইআতাহু, সে তার থেকে এমন বস্তু দূরীভূত করবে যা তাকে ধ্বংস করবে। ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, এবং তার অনুপস্থিতিতে তার অধিকার সংরক্ষণ করবে। তার অনুপস্থিতিতে তার অধিকার কি করবে? সংরক্ষণ। একজন সফরে গেছে, এবং বলে গেল, ভাই তুমি আমার পরিবারকে দেখবা, ওইভাবে কি করবে? তাদেরকে দেখে শুনে রাখবে, সংরক্ষণ করবে। তার সম্পদ হতে পারে, সবকিছু হতে পারে। আল্লাহু আকবার। তারপর হলো আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিনগণ এক ব্যক্তির মতো। সকল মুমিন কি? এক ব্যক্তির মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি কোনো ব্যক্তির চোখে ব্যথা হয়, ইশতাকা কুল্লুহু, তবে তার সর্বাঙ্গ ব্যথিত হয়। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, আর যদি তার মাথা ব্যথা হয় তখন সারা শরীর ব্যথিত হয়। তারপর আস-সাফারু কিতআতুম মিনাল আযাবি, আস-সাফারু কিতআতুম মিনাল আযাবি, সফর হলো আযাবের একটি অংশ। কিতআতুম মিনাল আযাবি, আযাবের একটি অংশ। ইয়ামনাউ আহাদাকুম নাওমাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু, তা তোমাদের নিদ্রা বা পানাহার হতে বিরত রাখে। ফাইযা ক্বাদা আহাদুকুম নাহমাতাহু মিন ওয়াজহিহি ফালিউআজ্জিল ইলা আহলিহি, সুতরাং বা অতএব যখনই কারো সফরের উদ্দেশ্য সম্পূর্ণ হয়, মানে সফর শেষ করো, ফালিউআজ্জিল ইলা আহলি, তখনই সে যেন দ্রুত গতিতে পরিবার পরিজনের নিকট ফিরে আসে।
আমাদের এই 37 নম্বর হাদিস পর্যন্ত ছিল। তাহলে হাদিসগুলো আমরা সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ ভালোভাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? আর হাদিসের যে সারমর্মগুলো আছে আমরা নিজেদের জীবনের সাথে বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ শিক্ষা। ঠিক আছে। আগামী দর্শে পারবেন তো ইনশাআল্লাহ নাকি? কি বলেন সবাই? হুম? আগামীকাল কি বার? বুধবার, হ্যাঁ? বুধবার তো বন্ধ আছে। তবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সবাই শোনাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? আছেন তো সবাই? ইনশাআল্লাহ উস্তাদ। হ্যাঁ, ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন। ইনশাআল্লাহ পারবেন। মানুষ কি না পারে সবকিছুই পারে ভাই। শুধু মেহনত করবেন, হিম্মত করবেন তাহলে দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।